নমস্কার বন্ধুরা। তো কয়েকদিন আগে তো Oppo Reno 7 বলে স্মার্টফোনটা লঞ্চ হয়েছে। তার মানে অবভিয়াসলি Oppo Reno 8 আসার কথা। আর এটা বলেছে যে Oppo Reno 8 বলে যে স্মার্টফোনটা খুব তাড়াতাড়ি আসতে চলেছে, মানে 2 মাস আগে লঞ্চ হয়েছে Oppo Reno 7 আর বলেছে যে সামনের মাসেই লঞ্চ হবে। অবশ্য প্রথমে চায়নাতে সর্বপ্রথম লঞ্চ হবে Oppo Reno 8 আর তার 1 মাস পরে ইন্ডিয়ার বাংলাদেশে এটা এসে যাবে। তো এই ভিডিওতে আমি আপনাকে বলবো যে আমার সোর্সের তরফ থেকে এই যে Oppo Reno 8 সম্বন্ধে যে কনফার্ম ইনফরমেশনটা পাওয়া গেছে সেটা আসলে কি আর কি প্রাইসে লঞ্চ হবে, এই সব কিছু সম্বন্ধে ভিডিওতে আমি আপনাকে বলবো। তো চলুন শুরু করা যাক ভিডিওটা কোনো সময় নষ্ট না করে। আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করবেন ডিজাইন সম্বন্ধে। তো যেমন আপনি দেখতে পাচ্ছেন এই যে ব্ল্যাক কালারের স্মার্টফোনটা বলা হচ্ছে যে এটাই হলো এবারের Oppo Reno 8 এর ডিজাইন। আমরা সোজা কথা বলতে গেলে যে OnePlus 10 সিরিজ আসতে চলেছে তাতে আপনি যেমন ডিজাইন দেখতে পাবেন এক্স্যাক্টলি সেম ডিজাইন আপনি এবারে Oppo Reno 8 সিরিজটাই দেখতে পাবেন। তো এই স্মার্টফোনটার থিকনেস হলো 7.2 মিলিমিটার আর এর ওয়েট হবে 180 গ্রামের আশেপাশে। ডিসপ্লের দিক থেকে আপনি এতে পাবেন 6.55 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ E4 সুপার অ্যামোলেড ডিসপ্লে। এতে আপনি হাই টাচ স্যাম্পলিং পাবেন কি পাবেন না এটা সম্বন্ধে কোনো প্রপার ইনফরমেশন নেই। এতে আপনার থাকবে HDR10 প্লাসের সার্টিফিকেশন, গোরিলা গ্লাস 5 এর প্রোটেকশন, এর ম্যাক্সিমাম স্ক্রিন টু বডি রেশিও হবে 91% এর আশেপাশে আর তার সঙ্গে আপনার থাকবে 20:9 অ্যাসপেক্ট রেশিও। তার মানে সোজা কথা বলতে গেলে এই যে ডিসপ্লেটা খুবই ভালো কোয়ালিটির ডিসপ্লে। কিন্তু এই স্মার্টফোনটার মেন সেলিং পয়েন্টই হবে এর প্রসেসর, কেননা এতে আপনি পাবেন স্ন্যাপড্রাগন 7 জেনারেশন 1 ওয়ালা প্রসেসর, যেটা খুবই পাওয়ারফুল প্রসেসর। মানে এখনও তো লঞ্চ হয়নি কিন্তু বলা হচ্ছে খুব তাড়াতাড়ি লঞ্চ হবে। আর এটার পারফরমেন্স হলো ডায়মেনসিটি 1200 আর স্ন্যাপড্রাগন 870 এক্স্যাক্টলি মিডিলের প্রসেসর। ক্যামেরার দিক থেকে আপনাদের থাকবে 50, 8 আর 2 মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা, তার সঙ্গে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এর যে 50 মেগাপিক্সেলের সেন্সার সেটা আসলে হলো সোনি IMX766 সেন্সার। এর যে 32 মেগাপিক্সেলের ক্যামেরা ওটা আসলে হলো সোনি IMX709 সেন্সার। তার মানে সোজা কথা বলতে গেলে ক্যামেরাটা খুবই ভালো কোয়ালিটির। এই যে স্মার্টফোনটা বলা হচ্ছে টোটাল 3টে ভেরিয়েন্টে লঞ্চ হবে। একটা হলো 6 128GB, 8 128GB আর 12 256GB। এই টোটাল 3টে ভেরিয়েন্টে লঞ্চ হবে। এর র্যামের কোয়ালিটিটা হবে LPDDR5 আর এর মেমোরি কোয়ালিটিটা হবে UFS 3.1 আর তার সঙ্গে আপনি অবশ্যইভাবে কোনো ধরনের SD কার্ডের সাপোর্ট দেখতে পাবেন না। আর এর সঙ্গে আপনি পাবেন 5GB অবধি ভার্চুয়াল র্যামের অপশান। তো ব্যাটারি দিক থেকে আপনার এতে থাকবে 4500 mAh ব্যাটারি আর তার সঙ্গে 80 ওয়াটের চার্জার। আর যে কানেক্টিভিটি সেটা আপনি পাবেন USB Type-C। তো এবার এই স্মার্টফোনের বাকি কিছু ফিচার হলো যেতে আপনি ডুয়াল স্টেরিও স্পিকার পাবেন, Android 12 ভাবে আউট অফ দ্য বক্স, কোনো ধরনের 3.5mm জ্যাক দেখতে পাবেন না। আর যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার সেটা হবে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। তো এবার সবচেয়ে মেন জিনিস এই যে স্মার্টফোনটা কবে লঞ্চ হবে, কি দামে লঞ্চ হবে। তো দেখুন বলা হচ্ছে যে সামনের মাসে মানে মে মাসে স্মার্টফোনটা সর্বপ্রথম চায়নাতে লঞ্চ হবে, তারপর জুন মাসের আশেপাশে এটা ইন্ডিয়ার বাংলাদেশের লঞ্চ হওয়ার সবচেয়ে বেশি চান্স। তো এটার প্রাইস তো এবার দেখুন আমার সোর্সে তো আমি এরকম জানতে পেরেছি এবার যে Oppo Reno 8 বলে যে স্মার্টফোনটা ওটা ইন্ডিয়াতে লঞ্চ হবে ওই 30 থেকে 35,000 টাকার আশেপাশে। আর আপনি যদি ভিডিওটা বাংলাদেশ থেকে দেখেন তাহলে বাংলাদেশ এটা লঞ্চ হবে ওই 35 থেকে 40,000 বাংলাদেশি টাকার আশেপাশে। তো এবার সব ভিডিওর মতো এই ভিডিওটা আমি আপনাকে জানাবো এই যে Oppo Reno 8 বলে যে স্মার্টফোনটা আসছে আপনার কি নেওয়া উচিত নাকি নেওয়া উচিত না। তো এবার দেখুন Oppo এই যে Reno সিরিজ যে আসে মানে সব বছর যে লঞ্চ হয় এটার মেন স্পেসিফিকেশন কি হয়, সবচেয়ে ভালো কোয়ালিটির ডিজাইন আর সবচেয়ে ভালো কোয়ালিটির ক্যামেরা অপটিমাইজেশন। তার মানে সেই দিক থেকে বলতে গেলে আপনার যদি মেন টার্গেট থাকে কোনো এমন স্মার্টফোন যেটার ক্যামেরা সবচেয়ে ভালো হবে, যেটার ডিজাইন সবচেয়ে ভালো হবে, তো আমার মতে মনে হয় এই যে Oppo Reno 8 সিরিজটা আপনার পক্ষে সবচেয়ে ভালো হবে। কিন্তু আপনার যদি মেন টার্গেট থাকে কোনো এমন স্মার্টফোন যার স্পেসিফিকেশন সবচেয়ে ভালো হবে তাহলে আমার মতে মনে হয় Oppo Reno 8 সিরিজটা আপনার জন্য নয়। কেননা দেখুন Oppo Reno 8 এর মেন ফিচারই হলো সবচেয়ে ভালো ডিজাইন আর সবচেয়ে ভালো ক্যামেরা। আর এই জিনিসগুলো করতে গিয়ে সববারই Oppoর যে বাকি যে স্পেসিফিকেশন সেটা একটুখানি কম দেয়। তো ওই কারণেই সেম প্রাইস পয়েন্টে বাকি কিছু কোম্পানি আপনাকে অবভিয়াসলি বেটার স্পেসিফিকেশন প্রোভাইড করবে। তার মানে সোজা কথা বলতে গেলে ডিসিশন এবার টোটাল আপনার যে আপনি কোনটা চুজ করতে চান। আপনি যদি অলরাউন্ড সবচেয়ে ভালো স্মার্টফোন নিতে চান তাহলে আপনার জন্য অন্য অপশান অ্যাভেলেবেল আছে। কিন্তু আপনি যদি সবচেয়ে ভালো ক্যামেরা ডিজাইন নিতে চান তাহলে আপনার এই Oppo Reno 8 সিরিজটা নিশ্চয়ই নেওয়া উচিত। তো এবার আপনি যে কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন এই যে Oppo Reno 8 বলে যে স্মার্টফোনটা আসছে এটা ডিজাইন আর স্পেসিফিকেশন থেকে আপনার কি মনে হয়, আর যে দামে এটা লঞ্চ হবে সেই দামে আপনি কি এটা নিতে চান নাকি কোনো অন্য স্মার্টফোন নিতে চান, এটা সম্বন্ধে নিজে কমেন্টে বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকালের একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড অ্যান্ড অলওয়েজ রিমেম্বার থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।